হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো, আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি লাস্ট উইকের। ওরা বাপ মেয়ে মিলে কিছু টমেটো গাছ কিনে নিয়ে আসছে। যদিও আমি এত বড় টমেটো গাছ কখনো কিনি নাই, বিকজ দরকার নাই তো, বিকজ আমি নিজেও চারা করি, প্লাস ছোট ছোট চারা কিনেও আনি। এখন এগুলা নিয়ে আসছে চারটা। তারপরে ফুলের গাছ এর আগে 2-3 সপ্তাহ আগে কেনা হয়েছে, ওগুলো ঠিক আছে, সমস্যা নাই। ফুল তো প্রতিবারই কেনা হয়। হ্যাঁ, ফুলের জন্য আমার বাজেটই থাকে আলাদা, যে ফুলের গাছ টাছ কিনবো, ভালো লাগে, ফুল দেখতে ভালো লাগে। বাট টমেটো গাছ, এক একটা টমেটো গাছ হোম ডেপোর থেকে এগুলা $20, 1999। তো কোনো দরকার ছিল না। যাই হোক, আনা যখন হয়েই গেল, কি করা, এই তো এনে রাখছি। আমি এই কিছু ভিডিও করলাম। প্রথমে তো দেখে আমি বললাম যে এগুলা তো আনার আসলে দরকার ছিল না। তারা ভাবছে মনে হয় আমি এবার মনে হয় চাষবাসই করব, গাছ টাছ মনে হয় লাগাবো না, বিকজ একটু 2 দিন একটু গরম ছিল, এখন আবার কেমন যেন ঠান্ডা পড়ে গেল। যাই হোক, আমি অবশ্য করছি, কি বলে, সব কিছু সিড অলরেডি বাইরেই টবের মধ্যে চারা করার জন্য দিয়ে দিছি, কিন্তু এখন তো এত ঠান্ডা, আমি জানি না কি হবে। যাই হোক, এখন এই তো আমি এই গাছগুলো ভিডিও করবার সময়, এই গাছ যেদিন আনা হয়েছিল ওই দিন গরম ছিল অবশ্য। 2 দিন তো আমাদের এখানে লাস্ট উইকে অনেক বেশি গরম ছিল, এখন আবার সেই ঠান্ডা। এই তো এরপরে যেটা করলাম, যে ছোট ছোট টবের মধ্যে তো টমেটো গাছ ছিল, ওগুলো তো থাকলে তো হবে না, মারাই যাবে, তাহারা মরে যাবে। এর জন্য ওনাদেরকে বিশাল টবের মধ্যে 4 জনকে 4 জায়গায় স্থানান্তর করলাম। হ্যাঁ, তো বড় বড় মাটির বস্তা আনা হয়েছে 2টা। আমার এবার খুব বেশি মাটি লাগবে না, এনাফ আমার এনাফ মাটি আছে, যতটুকুন আছে হবে। বড় বিশাল দেখে 2টা আনা হয়েছে, প্লাস আরেকটা কম্পোস্ট আনা হয়েছে। তো যাই হোক, এগুলোকে আমি কি বলে, এই কেসটা সহ ওই টবের নিচটা কেটে, ওদের বাবা কেটে দিছে, তারপর আমি এভাবে মাটি টাটি দিয়ে এই চারটা টমেটোর গাছটাকে ঠিকঠাক মতো যতটুকু পারা গেছে দিয়ে ওনাদেরকে আর কি, ওনাদের বাসস্থান বুঝাই দিলাম আর কি। যাই হোক, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আর এই তো, আর জানি না কিছু, এত ঠান্ডা এখন, আমি জানি না, যখন আমি বীজগুলো দিলাম ঠান্ডা শুরু হয়ে গেল আবার। তো যাই হোক, ওই দিন বিকালেই আসার সময় এই কি বলে, বাচ্চাদের খাওয়া তো সবসময় আনা হয় বাইরেতে, খুব বেশি বাচ্চারা পিৎজা টিৎজা এগুলো পছন্দ করে। আর এখানে যে পেসকাডো, এই ফিশটা খেতে কিন্তু বেশ মজা। হ্যাঁ, তো এগুলো আনা হয়েছে, আমার কিন্তু বেশ পছন্দ, এই ফিশটা বেশ পছন্দ। তারপর এটা পেরুভিয়ান রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, বাট খুবই সুস্বাদু এই ফিশের আইটেমটা। পেসকাডো, তারা তো ফিশকে পেসকাডো ফিশের ইয়েগুলাকে বলে, খুবই সুস্বাদু। সাথে রেড অনিয়ন সালাদ থাকে, খুবই মজা লাগে। যাই হোক, প্রথমে একটু বিরক্ত হয়েছিলাম যে খাওয়া কিন্তু বাসায় ছিল, তারপরে আনা হয়েছে। যাই হোক, যেহেতু পিৎজা খাবে বাচ্চা, মেয়ে বসে পিৎজা খাবে, আচ্ছা পিৎজার সাথে এগুলাও আসলো আর কি। যাই হোক, আমরা মোটামুটি ভালো রকমের এনজয় করলাম। আমার অবশ্য আমি একটু আগে খেয়েও নিয়েছিলাম, তারপর আবার একটু ওদের সাথে খেলাম। এই তো, যাই হোক, এখন যেহেতু সামার আসছে, আর সামার তো আসে না, এখন স্প্রিং চলতেছে। যাই হোক, গাছপালা সবার যে লাগানোর, ইনশাআল্লাহ হয়তো বা লাগাচ্ছেন বা চারা করছেন। এই তো, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া থাকলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। আমি মরিচ দেখাচ্ছি, এই মরিচটা কিন্তু বেশ মজা, এটা পিৎজার সাথে আসে। পাপার জন্য পিৎজাটা বেশ মজা, চিজ, আমরা তো আসলে চিজ পিৎজা ছাড়া আর কিছু তেমন খাওয়া হয় না। আমার বাচ্চারা আবার, আমার মেয়ে আবার ভেজিটেবল পিৎজা খায় না, ভেজিটেবল হলে সেটা খায় না। আমার অনেক পছন্দ ভেজিটেবল পিৎজা, আমার অনেক পছন্দ। যাই হোক, এই তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।